গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ হচ্ছে শনিবার আর এখন সময় সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে চলে এসেছি আর এই যে ব্রাশ করছি। তো কিছু বাসন কোসন আছে, কিছু না, অনেকগুলো বাসন আছে যেগুলো মাজবো, মেজে সমস্ত বাসি কাজ সারবো। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো। আর আমি বাসন মেজে মুখ ধুয়ে আর কি চলে এসেছি ঘরটা মুছতে। ঘরটা মুছে দিয়ে আমি একবারে স্নান করব, স্নান করে তারপরে বন্ধুরা পুজো দেবো। তা সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো। স্নান করে পুজো দেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাবান আজকে প্রথম স্কুলে যাবে। তো 5-এ উঠে আজকে ওর ফার্স্ট ডে স্কুলের। আর প্রথম দিন, নতুন বই, নতুন আই কার্ড, সব কিছুই নতুন। আর ছেলে যাবে স্কুলে, ছেলে একদম রেডি আর আমিও ওর সঙ্গে রেডি। ভাত করেছিলাম আর টকের ডাল, ওই দিয়ে ভাত খেয়ে বেরোচ্ছে আর কি। ঘড়িতে বাজে ওই 10:35 মতো। আর দুজনে বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে ছেড়ে। পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বাবানকে স্কুলে ছেড়ে ওকে নিয়ে সঙ্গে করে বাড়ি এসেছি, কারণ আজকে ওর একটা মাত্র ক্লাস ছিল, তো তারপরে ছুটি হয়ে গেছে। বাড়ি আসতে আসতে তাও প্রায় 1:45 হয়ে গেছে। বাড়ি এসে দেখি একটা পার্সেল এসেছে। তো আমরা আসার আগে সে আমাদের মানে দোরগোড়ায় দাঁড়িয়েছিল আর কি। তো যাই হোক, এই ড্রেসটা আমি বাবানের জন্মদিনে বাবানকে দেবো বলেই আর কি মেসোতে অর্ডার করেছিলাম। তো জন্মদিনের আরও 6 দিন আগে। তো জন্মদিনের দিন আর পাওয়া যায়নি, আজকে এসেছে 4 তারিখ, মানে অনেকটা লেট করে এসেছে আর কি। তো এ হচ্ছে প্যান্ট আর একটা গেঞ্জি লম্বা হাতার। যেহেতু ঠান্ডা, ওই জন্য একটা লম্বা হাতার মানে লম্বা প্যান্ট আর একটা লম্বা হাতার গেঞ্জি অর্ডার করেছিলাম সেট, মানে এই দুটো দিয়ে একটা সেট। তো দেখে তো আমার মনে হচ্ছে ছোট। আমার তো বাবানকে গায়ে দিয়ে চলো দেখি যে ছোট হবে, ঠিক হবে না কেমন হবে আর কি। তো যাই হোক, এই দেখো, আর একটু বড় হলে হয়তো ভালো হতো। তো ঠিকই আছে, আমি আর এটাকে এক্সচেঞ্জ করব না, ও পড়বে আর কি। তো খারাপ লাগছে না, একটু বড় হলে আর কি ভালো হতো। এখন খিদে পেয়ে গেছে, যেহেতু বাইরে অনেকটা সময় কাটিয়ে এলাম। তো মাংস কালকে বাবানের বাবা নিয়ে এসেছিল আর কি, রান্না মাংস। তো সেই মাংসটাই যে গরম করব। আর এখানে টকের ডাল আছে, আর কিছু রান্না বান্না হয়নি। তো এই দিয়েই খাওয়া দাওয়া সেরে নেব আর কি। খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নেব, পরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, ঘড়িতে বাজে ওই 3:30 মতো। কিছুক্ষণ রেস্ট নিলাম, এই যে শুয়েছিলাম খাওয়া দাওয়া শেষে। আর চলে এসেছি আবারও সামনে। বাবান এই বেলুনগুলো নিয়ে খেলছিল, আর দেখো চারিদিকে ছুটছে, আর ফুলদানিটা পড়ে গিয়ে একদম এদিক ওদিক হয়ে আছে। সেটাকে তুলে দিলাম আর বাবানকে বললাম এইভাবে আর ঘরের মধ্যে খেলো না। তো যাই হোক, ঘরটা বড্ড অগোছালো আছে। সকাল থেকে যেহেতু ঘরে ছিলাম না, ঘরে তেমন কোনো কাজকর্ম করতে পারিনি, তো ভীষণই অগোছালো। আর অগোছালো ঘর থাকলে কি একদমই ভালো লাগে বলো? তো আমি আমার ঘরটাকে এখন গুছিয়ে নেবো সুন্দর করে। আর তোমরা কেউ স্কিপ করো না, আমার সঙ্গে থেকো, দেখতে থাকো।
দুপুরে শুয়ে তো দুজনের কেউ ঘুমায়নি, বাবানও ঘুমায়নি। বাবান ভীষণ দুষ্টুমি করছে, ওই বেলুনগুলো নিয়ে খেলছে। তোমরা তো দেখতে পেলে চারিদিকটা মানে ফুলদানিটাও পড়েছিল আর কি, এদিক ওদিক লাগছে আর পড়ে যাচ্ছে এটা ওটা। তোকে একটু বকে দিলাম যে তুমি এগুলো নিয়ে ঘরের মধ্যে খেলা করবে না, বাইরে গিয়ে খেলো। আর অনেক বেলুনই ফাটিয়ে দিয়েছে, কিছু আছে এখনও পর্যন্ত, সেগুলো নিয়ে খেলছে আর কি। আর চারিদিকে দেখেছো কীভাবে জামা কাপড় ঝুলছে, এর যেদিকে তাকাবে সেদিকেই খালি জামা কাপড় আর জামা কাপড় আর কি। তো যাই হোক, এগুলো এখন আর ভাঁজ করব না, একদিকে রাখছি, কাজকর্ম হয়ে গেলে তারপরে এগুলো ভাঁজ করব সমস্ত বসে বসে। আর এখন চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, যেহেতু করিনি। তো এই কদিন মানে আজকে তো 4 তারিখ আর কি, তো 3 তারিখ আর কি, কালকে মানে গতকাল আর কি বাবানের বই দিয়েছিল বলতে পারো। কালকে তো কোনো ব্লগ আমি করতে পারিনি, কারণ কালকে সেই সকাল তোমার 11টা মানে 10:30 বেরিয়েছিলাম, 10:30 থেকে বাড়ি এসেছিলাম, তাও প্রায় 2টোর বেশি বেজে গেছিলো। তো বই দিয়েছিল আর কি, তারপরে এটা ওটা ছিল, নবীনবরণ উৎসব ছিল। তো আস্তে আস্তে প্রায় 2:30 হয়ে গেছিলো, ওই জন্য কালকে আর কোনো ব্লগ করা হয়নি, যেহেতু সারাটা দিনই বলতে পারো আর কি বাইরে ছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর আজকেও দেখো সেই একই হলো, যখন স্কুলে গেলাম প্রায় 11:15 তো মতো বাজে আর কি, শুনলাম যে 12টার মধ্যে ছুটি হয়ে যাবে। তো বাড়ি আস্তে আস্তে সেই একটা, তো 12টার পরেই ছুটি হয়েছে আর কি। তো যাই হোক, এই কটা দিন বাইরেই কাটছে এভাবে, ওই জন্য তেমনভাবে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, কাজকর্ম করতে পারছি না ঘরের। আর এ হচ্ছে ব্যাপার। কালকে নতুন বই এসেছিলো, সেই সন্ধ্যেবেলা বসে বসে সমস্ত বইগুলো মানে 8টা বই, সমস্ত বইগুলো মলাট করেছিলাম আমি। তো নতুন বই এসেছে, নতুন আই কার্ড, নতুন ক্লাস। তো বাবান তো আজ থেকে স্কুলে গেল, তোমরা দেখতে পেলে। তো বাবানের তো ভীষণ মজা হচ্ছে। তো আজকে স্কুল হয়ে আবার কিছুদিন ছুটি থাকবে, যেহেতু এটা মানে ইয়ার মাস, মানে জানুয়ারি মাস আর কি পড়েছে। তো আমাদের এখানে কিছু অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সেই আর কি লেগে আছে। তো এখন কিছুদিন আপাতত ছুটি থাকবে, স্কুলে ভর্তিও হচ্ছে আর কি। তো সেই 13 তারিখ থেকে আবার স্কুল যাবে বাবান। তো আমি এখন ঘরটাকে একটু গোছাবো, তোমরা জানো। আর তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু, আমার সঙ্গে থেকো। আর খুব জল চেষ্টা পেয়েছিল, একটু জল খেয়ে নিলাম। আর এই গোলাপ ফুলটা কালকে যেহেতু ওদের নবীনবরণ উৎসব হয়েছে স্কুলে, সবাইকে মানে প্রত্যেককে একটা করে এই যে গোলাপ ফুল দিয়েছিল আর কি, টিফিন দিয়েছিল। তো আমি এদিকটা এখন একটু পরিষ্কার করব, তোমরা আমার সঙ্গে থেকো। এ ঘরের কাজকর্ম প্রায় শেষ, এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ছেলেকে নিয়েও বেরোতে হবে, 4টের বেশি বেজে গেছে। আর কলেও বোধহয় জল চলে এসেছে, কলের জল ভরবো। আবার কিছু বাসন কোসন আছে, সেগুলো মেজে নেব আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর বাসনগুলো মাজতে ইচ্ছে করেনি, এসেই আর কি শুয়ে পড়েছিলাম, একটুখানি রেস্ট নিলাম, তারপরে তো আবার কাজে লেগে পড়লাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এ ঘরের কাজকর্ম শেষ। উপরে চলে এসেছি জামা কাপড়গুলো নিতে। আজকে আর বেশি জামা কাপড় নেই, কারণ সকালবেলায় কোনো কাচা ধোয়া করিনি, ওই আমার যেগুলো ছিল আর কি সেগুলোই আর কি শুকিয়ে গেছে সমস্ত কিছু আর কি। আর আজকে ঠান্ডাটা একটু কমই আছে। আর এই যে মিনিরা বসে আছে, আর এরা আমাকে দেখলেই ঠিক ওখানে চলে যায় যেখানে আমি ওদেরকে খেতে দিই আর কি, ভাবে আমি বেরোলেই যেন খেতে দেবো ওদেরকে, এই হচ্ছে ব্যাপার।
তো চলো রান্নাঘরের তালাটা খুলে নিয়ে আর রান্নাঘরের অবস্থাটাও তোমাদের একবার দেখাই। আর এই দেখো বললাম খাওয়া দাওয়ার পরে বাসন রেখেছিলাম, এই যে বাসনগুলোও মেজে নেব আর জলও ভরবো আর কি। তো সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোও উপর করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে মানে স্নানটা করেই বেরিয়েছিলাম আর কি। তো সকালেই তো স্নান করব তোমাদের বলেছিলাম আর কি, পুজো দিয়েছিলাম। আর এই যে কলে দেখো জল চলে এসছে, আমি এই যে কল খুলে বালতি বসিয়ে দিলাম, জল ভরবো। আর এদিকে এই বাসনগুলো মেজে সমস্ত বাসন আমি উপর করব। তো এদিকে এক বালতি জল ভরেছি, আর এক বালতি জল লাগবে আর কি, ওটা ঢেলে গামলায় এই যে বসিয়ে দিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আর আমি দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি, এই যে মুখটা মুছে নিচ্ছি। এখন ওই ঘড়িতে বেজে গিয়েছে ওই 4:40 মতো, অনেকটা দেরি হয়ে গেছে। এখন রেডি হব, রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো। আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি, টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।